আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে বাসায় বানিয়েছিলাম আলুর দম। আর এই আলুর দমটা বানিয়েছি লুচি দিয়ে খাওয়ার জন্য। আর আমি লুচির ভিডিওটা কিন্তু আপলোড করে দিয়েছি, আপনারা দেখে আসবেন এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আলুর দমটা সচরাচর আমাদের ঘরে খাওয়া হয় হচ্ছে শীতকালে। গরমে আমরা খাই না। শীতকালে যখন নতুন আলু হয় তখনই হচ্ছে আমাদের আলুর দমটা খাওয়া হয়। আর আলুর দমটা টোটালি খাওয়া আমরা শিখেছি আমার আব্বুর কাছ থেকে। আর এই রেসিপিটা পুরোটাই হচ্ছে আমার আব্বুই আমাকে শিখিয়েছে। তো চলেন দেখে আসি কিভাবে রান্না করেছি আমি। প্রথমে 3টা আলু দেখিয়েছি, এখন এই আলুগুলোকে পিস পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আমার আব্বু সবসময় আলুর দম রান্না করার আগে হচ্ছে সেদ্ধ করে নিতেন। আর সেদ্ধ করে হচ্ছে আব্বু সবসময় আলুগুলোকে ছিলে নিতেন। আজকে হচ্ছে পুরো আব্বুর রেসিপিটাই হচ্ছে আমি ফলো করছি। আব্বু আমাদেরকে এইভাবে রান্না করে দিতেন। আর আজকে যখন আমি আলুর দম রান্না করছিলাম, আব্বুকে অনেক বেশি মিস করছিলাম। আব্বুর কথা অনেক বেশি মনে পড়ছিল। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আব্বু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন। আব্বু যেন অনেক ভালো থাকেন। যাই হোক, এখন হচ্ছে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে হচ্ছে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এক এক করে আমি মশলাগুলো দিয়ে নিয়েছি। প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে স্বাদ মতো আমি সব কিছু দিয়ে নেব। ধনিয়া গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, দারচিনি গুঁড়ো, আর দিয়েছিলাম আমি অফ ক্যামেরা একটু চাট মশলা, আর হচ্ছে একটু স্বাদ মতো লবণও দিয়ে নিয়েছিলাম। আপনাদের ঘরে যদি এই মশলাগুলো না থাকে বা অল্প মশলা থাকে, আপনারা ওটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি হচ্ছে পুরোটাই আমার আব্বুর রেসিপি ফলো করছি। আব্বু হচ্ছে আমাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতেন। এখন হচ্ছে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা টমেটো কুচি। আর টমেটো কুচিটা অনেকে দেয় না, বাট আমরা হচ্ছে দেই। টমেটোর কুচিটা দিলে একটু টক টক ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এখন টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য এটাকে আমরা ঢেকে দিব। এখন ঢাকনাটা আমরা তুলে দেখব যে আমাদের কষানোটা কমপ্লিট হয়েছে কিনা আর টমেটোটা গলে গিয়েছে কিনা। আমাদের টমেটো গলে গিয়েছে। এখন এই পর্যায়ে আমরা আমাদের যে সেদ্ধ করে রাখা আলু ওগুলো হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব। আর আমাদের বাড়িতে কোনো ছোট বাবু নাই, তাই আমরা ঝাল অনেক বেশি করে দিয়েছি, কারণ আমরা সবাই অনেক বেশি ঝাল পছন্দ করি, তাই বিধায় হচ্ছে ঝাল বেশি করে দিয়েছি। আর এখন সামান্য একটু পানি দিয়েছি, কারণ একটু গ্রেভি গ্রেভি থাকলে না খেতে ভালো লাগবে। নর্মাল যদি আলুর দম খেতাম তাহলে আমি পানি ইউজ করতাম না, বাট আজকে লুচি দিয়ে খাবো তো যার কারণে হালকা একটু পানি দিয়েছি, বাট এগুলো শুকিয়ে গিয়েছে। এখন হচ্ছে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা মাস্ট দিতে হবে, যার পছন্দ না দিবেন না, বাট আমার ধনিয়া পাতা না দিলে কোনো রান্নাই ভালো লাগে না। এখন একটু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন হচ্ছে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনাটা তুলে দেখব আমাদের আলুর দম একদম রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আর এটার ফ্লেভারটা আমি জানেন কীরকম পেয়েছি, আমার আব্বু যেভাবে আমাদের রান্না করে খাওয়াতেন না, ঠিক ওই রকমই হয়েছে। তো এখন হচ্ছে এটাকে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমরা সার্ভ করে নিব। তো আমি একটা একটা করে আলু তুলে দেখাচ্ছি। আর এত মজা হয়েছিল, স্পাইসি হয়েছিল। আর আজকে হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে। আমি জানি না কবে আপলোড করব, বাট আমি আজকে যে এডিট করছিলাম না, এখন হচ্ছে বৃষ্টি পড়ছে আর আজকেই খেয়েছি, তাই আরও বেশি ভালো লেগেছে। এটা ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।